আজকে আমি বানিয়েছি কলা পাতায় ইলিশ মাছ বা ইলিশ মাছের পাতুরি, সেটাও বলা যেতে পারে। আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখাচ্ছি। এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। একবার ইলিশ মাছটাকে ধুয়েছি, বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো। ইলিশ মাছ যত কম ধোয়া হয় তত ভালো, এতে স্বাদ হয়। ইলিশ মাছটাকে আমি 4 পিসই এখানে বানাচ্ছি। সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু নুন নিয়েছি। একটু নুন দিলে সর্ষেটা তেতো হয় না, সেই জন্য একটু নুন দিতেই হবে। আমি শিলে মশলাটাকে শিলনোড়াতে পিষে নিচ্ছি। শিলনোড়াতে মশলা পিষে বানালে পরে খুব স্বাদ হয়, সেই জন্য আমি আজকে হাতে শিলনোড়াতে পিষেই আজকে আমি ইলিশ মাছটার পাতুরিটা বানাবো। ইলিশ মাছের পাতুরি বানাবো। ভালো করে পিষে নিচ্ছি মিহি করে, একটু সময় ধরেই পিষতে হবে। দেখুন খুব মিহি হয়ে গেছে। এবারে আমি সর্ষেটা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, দিয়ে দিচ্ছি নুন আগেও দেওয়া ছিল, সেই বুঝেই নুনটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাছের গায়ে সম্পূর্ণ মশলা সুন্দর করে লাগিয়ে নেব, কেন পাতুরিতে দেবো যাতে সম্পূর্ণ মশলা খুব ভালো করে লেগে যায়। কলা পাতায় মুড়ে বানাবো, সেই জন্য খুব ভালো করে মিলিয়ে নিতে হবে মশলাটা। মাছের গায়ে মিলিয়ে নিয়েছি খুব ভালো করে মশলাটা। এবারে কলা পাতায় মুড়বো। একটু কচি কলা পাতা পেয়েছি, খুব বড় কলা পাতা পাইনি। বেশি বড় কলা পাতা পেলে ভালো হয়, তাহলে ওর গাটা মোটা থাকে তো ফেটে যাওয়ার ভয় থাকে না। কিন্তু আমি পাইনি, কচি কলা পাতাই পেয়েছি, সেতেই বানাচ্ছি। আপনারা যদি বড় কলা পাতা পাবেন তাহলে তাতেই বানাবেন, তাহলে ভেঙে যাবার ভয় থাকবে না। এখানে একটু সর্ষের তেল একটাতে আমি একটু দিয়েছি। এভাবেও করা যেতে পারে, আবার বিনা সর্ষের তেল দিয়েও করা যেতে পারে। আমি দুটোই দেখাচ্ছি। এবারে আমি খুব ভালো করে মুড়ে নেব, মুড়ে সুতো দিয়ে বাঁধবো। কীভাবে করছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে করে মুড়ে নিতে হবে। সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। ভীষণ ভালো হয় খেতে। ইলিশ মাছ তো কতভাবেই রান্না করা হয়, কিন্তু কলা পাতা এইভাবে মুড়ে পাতুরি বানালে সত্যি খেতে অসাধারণ লাগে। আপনারাও একবার অবশ্যই বানাবেন। এইভাবে করে ভালো করে মুড়ে নিচ্ছি। মুড়ে দেখুন বেঁধে নিয়েছি। এবার আরেকটা আমি একটা সর্ষের তেল দিয়ে করলাম, আর এর মধ্যে আমি কিন্তু সর্ষের তেল দিইনি। দুইভাবেই করা যেতে পারে। সর্ষের তেল দিয়েও করা যেতে পারে, সর্ষের তেল না দিয়েও করা যেতে পারে। এইভাবে করে আমি 4টে ইলিশ মাছকে ভালো করে বেঁধে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, আঁচটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি। লোতে রেখেই এটা কিন্তু ভাজতে হবে। 4টেই একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢেকে দিয়েছি। এভাবে ঢেকেই কিছুক্ষণ বানাবো। দেখুন ঢাকনা খুলেছি, কতটা নরম হয়ে এসেছে। এবারে উল্টে দেব। আস্তে আস্তে উল্টে বানাতে হবে, বেশি জোর করে উল্টানো যাবে না, তাহলে ভেঙে যেতে পারে কলা পাতাটা, আর মাছটার সর্ষেটা বেরিয়ে যেতে পারে। সেই জন্য খুব আস্তে আস্তে উল্টাতে হবে। আঁচটা কখনো লো ফ্লেমে রাখতে হবে, কখনো একটু মিডিয়াম করতে হবে। এইভাবে বুঝেই করতে হবে। 10 থেকে 15 মিনিট এভাবে ভেজে নিলেই কিন্তু ইলিশ মাছ রেডি হয়ে যাবে। ইলিশ মাছ খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার হয় না। কলা পাতাগুলো যখন এভাবে কালচে হয়ে যাবে, তাহলে বোঝা যাবে যে ইলিশ মাছ হয়ে গেছে, ইলিশ মাছের পাতুরি রেডি হয়ে গেছে। এভাবে করে বানিয়ে নিন আর গরম ভাতে পরিবেশন করুন। আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন, একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ব্যাস রেডি হয়ে গেল ইলিশ পাতুরি কলা পাতায় মুড়ে।